আজ ঘরেই বানাবো মুচমুচে আলু প্যাটিস, যেটা খেতে ভীষণ ভালো লাগে আর অনেকগুলো লেয়ার দিয়ে তৈরি। ভিডিও ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে অবশ্যই আমার সাথে থাকার অনুরোধ রইল। 2 চামচ সর্ষের তেলের উপরে গোটা জিরে দিলাম, সাথে কয়েকটা কালো জিরে আছে। এবার দিচ্ছি কাপের আধা কাপ পরিমাণে পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একটু হালকা ভাজা ভাজা করে নেব। এরপর দেব 3-4টে মতো রসুনের কোয়া, 2-3টে মতো কাঁচা লঙ্কা, সবশেষে দেব আদার কিমা। এখানে প্রত্যেকটা উপকরণই কেটে দিতে হবে। স্বাদমতো লবণ দিচ্ছি। দেব সামান্য পরিমাণে একটু হলুদের গুঁড়া, আর গরম মশলার গুঁড়া দেব 4 চামচের 4 ভাগের 1 ভাগ। সমস্ত মশলা ভালো করে একটু ভাজা ভাজা করে নেব। এরপর দিয়ে দেব সেদ্ধ করে রাখা আলু। আলুটাকে আগে থেকে সেদ্ধ করে জল ঝরিয়ে রেখেছি। আলুটাকে হালকা করে একটু ভেঙে দেব আর একটু চটকে নেব। আলুটা নামানোর আগে দিয়ে দেব কসুরি মেথি, ধনিয়া পাতাও দেওয়া যাবে। পুরটা রেডি হয়ে গেছে। এবার এই পুরটাকে ঠান্ডা করে নিতে হবে। প্যাটিসের পুর পুরো তৈরি। বাড়িতেই আলু প্যাটিসগুলো ভীষণ কুড়মুড়ে করে তৈরি করার জন্য 2 কাপ ময়দার সাথে 1 চিমটে লবণ দিলাম, আর সাথে দিচ্ছি কাপের আধা কাপ রিফাইন্ড অয়েল। বাড়িতেই আলু প্যাটিসগুলো সকাল বা সন্ধ্যায় ঝটপট বানিয়ে নিতে পারবে। আজকের রেসিপির পর থেকে আশা করি বাজার থেকে আর কিনে খেতে হবে না। শুকনো উপকরণগুলো হাত দিয়ে আগে ভালো করে মেখে নিতে হবে। হাত দিয়ে মুঠো করলে যখন মুঠো হয়ে আসবে তখনই বুঝে নিতে হবে শুকনো উপকরণগুলো আলু প্যাটিসের জন্য একদম পারফেক্টভাবে তৈরি হয়েছে। এরপর নর্মাল জল দিয়ে ভালো করে ডো বানিয়ে নিতে হবে। আমরা ঠিক আটা বা ময়দা যেভাবে মাখি সেইভাবে মাখতে হবে, একটু চিটচিটে করে মাখতে হবে। নতুন বন্ধুদের উদ্দেশ্যে একটি রিকোয়েস্ট রইল, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে অবশ্যই আমার সাথে থাকবে, আর সাথে পাশের বেল আইকনটি প্রেস করে রাখবে। হালকা হালকা নর্মাল জল দিয়ে ডো বানিয়ে নিতে হবে। 5 মিনিটের জন্য রেস্টে ছিল। একদম পারফেক্টভাবে তৈরি হয়েছে। এবার ছোট ছোট করে লেচি কেটে নেব। লেচিগুলো কেটে নিলে প্যাটিসের রুটিগুলো একই সমানভাবে তৈরি হবে। এবার ছোট ছোট লেচিগুলো শুকনো ময়দা ছড়িয়ে বেশ পাতলা করে রুটি বেলে নিতে হবে। একদম কাগজের মতো পাতলা করতে হবে। আর এখানে ময়দাটা ছড়ালে রুটিগুলো পাতলা করা খুবই সহজ হয়ে যায়। দেখো কতটা পাতলা হয়েছে। এইভাবে প্রায় 4টে মতো রুটি করে নেব। আমি এখানে ঘোল করার জন্য নিয়েছি আধা কাপ মতো রিফাইন্ড অয়েল আর 4 চামচের 1 চামচ ময়দা। ভালো করে গুলে ঘোলটা তৈরি করে নিলাম। এই ঘোলটাই লাগবে প্যাটিস তৈরি করার জন্য। এবার 1 থেকে 1.5 চামচ মতো এই ঘোল একটু করে রুটির উপরে লাগিয়ে দেব। আর এখানে কোনো অংশ ফাঁকা রাখা যাবে না, প্রত্যেক জায়গাতেই ঘোলটা লাগাতে হবে। এই ঘোলটা লাগানোর ফলেই প্যাটিসগুলো ফুলে যাবে। এইভাবে এক এক করে প্রত্যেকটা রুটির ওপরে ঘোল লাগিয়ে দেব, আর প্রত্যেকটা রুটি লেয়ার করে লাগিয়ে দেব। আর এখানে প্রত্যেকটা রুটি ছোট বড় যদি হয়ে যায় একটু টেনে দিলেই লম্বা হয়ে যাবে বা সমান হয়ে যাবে। এইভাবে লেয়ার করে দিতে হবে। আর এইভাবে লেয়ার করলে প্যাটিসগুলো লেয়ার হবে আর ভেতর থেকে ফুলে উঠবে আর ভীষণ ক্রিস্পি হবে। দেখো এখানে টোটালে 3টে রুটি দিয়েছি, উপরে আরেকটি রুটি দেব। এখানে মোট 4টে রুটি দিয়ে তৈরি করছি। তোমরা এখানে 4টে 5টা 6টা লেয়ার দিয়ে করে নিতে পারো, তাতে কোনো অসুবিধা নেই। এবার আমি চৌকো করে ভাঁজ করে দিচ্ছি। তো দেখো প্রথমে এক পিঠটা তুলে দিয়েছি, এরপরে আরেকটু ঘোল লাগিয়ে দেব। আর এইভাবে ঘোলটা লাগিয়ে দিলে পরে যে আমি ভাঁজ দেব সেই ভাঁজের ভেতরেই কিন্তু এটা ফুলে উঠবে। দেখো এবার আমি চৌকো করে ভাঁজ দিয়ে দেব। আঙুল দিয়ে হালকা করে একটু চেপে দেব, তারপর হালকা করে বেলুন চাকির উপরে রেখে আবার রুটির মতো করে বেলে নিতে হবে। এখানে ভেতরে অনেকগুলো লেয়ার তৈরি হয়ে গেল। আর এই লেয়ারগুলো আমরা যখন তেলে ছাড়বো তখন একেবারে খুলে খুলে যাবে। আবার নতুন করে বেলে নিয়েছি। এবার চারিদিকে ছুরি দিয়ে চৌকো করে কেটে দেব। আর এটাই হলো প্যাটিসের আসল শেপ। চৌকো করে কেটে দিলে প্যাটিসগুলো দেখতে ভালো লাগবে, আবার একই সাইজে তৈরি হবে। একটু সাবধানে কেটে দিতে হবে। এবার মাছ বরাবর কেটে 4 ভাগে ভাগ করে দেব।
আর এই একটি রুটি থেকে 4টে প্যাটিস তৈরি হবে। তো প্রথমে প্যাটিসের শীট কিভাবে তৈরি করতে হবে সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। দেখে নিলে খুবই সহজভাবে প্যাটিস তৈরি করা যায়। তো এখানে 4টে প্যাটিস তৈরি হবে। একটি শীট তোমাদেরকে তুলে দেখাচ্ছি, দেখো এই রকম মোটা হবে আর এগুলো প্রত্যেকটা লেয়ার দিয়ে তৈরি। এখানে সামান্য পরিমাণে একটু আলুর পুর দিলাম। আলুর পুরটা দিয়ে মুখটা লাগানো ভীষণ সহজ। চারিদিকে হালকা করে একটু জল লাগিয়ে দিতে হবে। তারপরে আঙ্গুল দিয়ে ঠিক এইভাবে একটু চেপে দিতে হবে। তাহলে কি হবে বলো তো, আলুটা বেরিয়ে আসবে না, চারিদিকে মুখটাও লেগে যাবে। এইভাবে সব কটা প্যাটিস এক এক করে তৈরি করে নেব। আর এখানে চারিদিকে মুখটা লাগানোর আগে অবশ্যই 1 ফোঁটা 2 ফোঁটা জল লাগিয়ে দেবে, তাহলে মুখটা কখনোই খুলবে না। তো দেখো কত সুন্দরভাবে প্যাটিস তৈরি হয়ে গেছে। চলো এবার ভাজতে হবে। তো ভাজার জন্য এখানে অলরেডি তেল বসিয়ে দিয়েছি, আর একটু ডুবো তেলেই ভাজতে হবে। গ্যাসের ফ্লেমটা একদম মাঝারি থেকে লো আঁচে আছে, আর এটা কখনোই হাই ফ্লেমে ভাজা যাবে না। হাই ফ্লেমে ভাজতে গেলে এটা খাস্তা হবে না, ভেতর থেকেও ফুলবে না। গ্যাসের ফ্লেমটা একদম মাঝারি লো আঁচে আছে, হালকা হালকা একটু তেল থেকে বুদবুদ উঠছে। এইভাবেই প্যাটিসগুলো ভাজতে হবে। কিভাবে ফেটে যাচ্ছে দেখো, আর এখানে লেয়ারগুলো আস্তে আস্তে ছেড়ে যাচ্ছে। আমরা ঠিক সিঙ্গাড়া যেভাবে ভাজি সেইভাবেই ভাজতে হবে, তবে একটু টাইম নিয়ে ভাজতে হবে। আর কালার ধরাচ্ছি না, এবার উঠে নিচ্ছি। তোমরা চাইলে আর একটু কালার ধরাতেই পারো। আর এই আলু প্যাটিসগুলো এইভাবে নাড়াচাড়া করার সময় হালকা হাতে একটু নাড়া দিতে হবে, নইলে এগুলো ভেঙে যায়। এগুলো এখন ভীষণ মুচমুচে, গরম গরম খেতে কী যে মজা। আর এগুলো ওপর থেকে দেখো ভীষণ মুচমুচে হয়েছে, আর ভেতর থেকে আলুর পুট ভরা। হাত দিয়ে একটু চাপলেই ভেঙে যাচ্ছে। আর এই আলু প্যাটিসগুলো আমরা যে কোনো ধরনের সস বা চাটনির সাথে অবশ্যই খেতে পারি। খেতে ভীষণ ভালো লাগে, বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখো। আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।